হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ডট রমেশ। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, অনেক কটা ব্লগ দিতে বাকি আছে, আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা বেনারসের চান করছি গঙ্গাজিতে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে হোটেলটাতে ছিলাম, মানে হোমস্টেটাতে, সেটা কিন্তু দাসামেধ ঘাটের থেকে খুব বেশি হলে 30 সেকেন্ডের রাস্তা। তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম গলি দিয়ে দিয়ে। তো এখানে আমার কিছু কাজ ছিল, দেখো গঙ্গাতে ডুবকি লাগানোর পর আমি আমার কাজটা সেরে নিচ্ছি, তারপরে গঙ্গাজিকে জল তর্পণ করব। আর গঙ্গাজিতে এসেছি মানে বেনারস এসেছি মানে একটু তো ডুবকি তো লাগাতেই হবে। তো আমি এরকম সাধারণভাবে ডুব দিতে পারি না, কিন্তু আমাকে দিতেই হবে, একটা কাজ ছিল, তাই আমি কাজটা সম্পন্ন করলাম আজকে। আর ভিডিওটা তোমাদের সাথে এই কারণে শেয়ার করলাম, কারণ দেখো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আমার ভিউজ হোক বা নাই হোক, যে যখনই দেখবে কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে। তো একটা আমার হবি বলতে পারো ভিডিও করা, তাই আমি ভিডিও করছি। আর এখানে দেখো মাকেও ধরে আমি বলছি হাতটা ধরো, তারপরে আমি ডুব লাগাবো। তো মা তো নিজে নিজে ডুব দিয়ে দিচ্ছিলো, অসুবিধা কিছুই ছিল না, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম। তারপরে ওখান থেকে জলের পিপ কিনলাম, তো জলের পিপে গঙ্গা জল ভরে নিয়ে এলাম। হ্যাঁ, আমরা গেছিলাম ঠিক এটা হচ্ছে গিয়ে দুর্গাপুজোর সময়ই, কিন্তু দুর্গাপুজোর আগে ভীষণভাবে এখানে বাড় হয়েছিল, মানে বাড় এসেছিলো, যেটা মানে পুরো ঘাট ফাট সব ডুবে গেছিলো, তখন আর চান করতে অ্যালাউ ছিল না। আর কথা বলতে বলতে দেখো আমি আর একটা নতুন স্পটে চলে এসেছি, এটা বেনারসের মধ্যে। আর এটা হচ্ছে একটা বিশাল কুয়ো, দেখতেই পাচ্ছ তোমরা যে এই কুয়োর মধ্যে বালতি ফেলা হচ্ছে এবং বালতি থেকে জল তোলা হচ্ছে। আগে বলে ফেলি জিনিসটা কি, তারপরে তোমাদেরকে দেখতে থাকো, আমি বলতে থাকছি। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যে জলটা তুলছে, এই জলটা হচ্ছে গিয়ে মহামৃত্যুঞ্জয় জল। তো এই জলটা নাকি খেলে বা মুখে চোখে মাখলে সব রোগ দূর হয়ে যায়। আর এই কুয়োর জল কোনো দিন শেষ হয় না, বা কুয়োর জল কোনো দিন নিচে নামে না। তো সেই জন্য দেখতেই পাচ্ছ সবাই নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে, চোখে মুখেও মাখছে। তো এটার মধ্যে, ওই কুয়োটার মধ্যে দেখতে পেলে কচ্ছপ, বড় বড় মাছ সবই আছে, কিন্তু জলটা একদম আস্তে নেই, গন্ধ নেই, খুব সুন্দর জলটা, পুরো ফ্রেশ চকচকে জল। এটার একটা পৌরাণিক ঘটনা আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা হচ্ছে ওই মহামৃত্যুঞ্জয় যে জায়গাটি, তার চত্বরটি। এখানে শিবলিঙ্গ আছে, হনুমানজির মন্দির আছে, চতুর্দিকে বেষ্টিত, মন্দির বেষ্টিত এই কুয়োটি। এই কুয়োটি বলতে পারো ত্রেতা যুগ থেকে আছে। আর এই কুয়োর জল পুরো রামায়ণ মহাভারতের সময়ও কথিত আছে। আর সবথেকে বড় কথা হলো, এই এমন একটাও লোক দেখলাম না যে কুয়োর জল নিয়ে যাচ্ছে না, প্রত্যেকেই নিয়ে যাচ্ছে, এবং বাড়ির লোকেদেরকে যাতে মহামৃত্যুঞ্জয় জলটা খাওয়াতে পারে। সবাই দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে। তো আমি একটা বোতলে ভরে নিয়ে এসেছি, তোমাদের যাদের যাদের লাগবে আমার কাছে চলে আসবে, আমি দিয়ে দেবো। রেখেছি, অবশ্যই রেখেছি। এখানে শিবের মন্দির অনেকগুলি রয়েছে, পরপর পরপর শিব মন্দির অনেক কটা রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, কালভৈরবের মন্দির রয়েছে। হ্যাঁ, আমরা কালভৈরবের মন্দির একটু পরেই যাব। তো এখন আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটা যেখানে, তার ঠিক অপোজিটেই হচ্ছে কালভৈরবের মন্দির। তো এখানে আমরা পুরো মহামৃত্যুঞ্জয় মন্দিরটা গোটাটা ঘুরে নিলাম। আর যে কুয়োটি রয়েছে সেই কুয়োটিকে এখন ঘিরে দেওয়া হয়েছে, তো পুজো পাঠ চলছে। আর জল, তুমি বলতে পারো তোমরা যে জল আনলিমিটেড জল, কোনো দিন বলছে যে ওই জল কমে না, ওইভাবেই থাকে। কত ডিপ যে আছে তার কোনো ঠিক নেই। অথচ দেখলাম কচ্ছপ আছে, মাছ আছে, কিন্তু সবাই নিজের জায়গায় আছে, জল জলের জায়গায় আছে। তো এই দেখো, এটা পুরো হচ্ছে প্রাঙ্গণটা, তোমরা একটু ঘুরে দেখে নাও। আর বেনারসে আসা মানেই তো ফ্রেন্ডস বেনারসের গলি, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাজার, যেখানেই তুমি যাও না কেন, সবটাই গলি 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 দিয়ে যেতে হবে।
কোথাও তুমি চওড়া রাস্তা বা কিচ্ছু পাবে না। হ্যাঁ, চওড়া রাস্তা ওই মেন রাস্তা স্টেশনের কাছেই তোমাকে ছেড়ে আসতে হবে, বাদবাকি টোটালটাই হচ্ছে গিয়ে গলি গলি। খুবই একটা মানে পুরনো শহর, খুব সুন্দর, মানে কনজেস্টেড হলে কি হবে, খুবই সুন্দর, মানে বেনারসটা গলিকা শহর বলতে পারো। তো দেখো প্রত্যেকটা পাড়াতে পাড়াতে তোমরা দেখতে পাচ্ছ মন্দির, শিব বাবার মন্দির, আর খুব সুন্দরভাবে সাজানো। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেই মন্দিরটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। কাল ভৈরবের মন্দিরে আমরা প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, তো সেখানে আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি আরেকটি মন্দিরে, যেখানে ডবল মানে শিবলিঙ্গ আছে, মুখোমুখি দুটো শিবলিঙ্গ আছে। তো একটা টোটো বা অটো করে নিলে, এটা একটু দূরে, মানে বেনারস থেকে বলতে পারো প্রায় 20-25 কিলোমিটার এই মন্দিরটি, যেখানে মুখোমুখি দুটো শিব মন্দির আছে। তো এখান থেকে আমরা ফুল কিনে নিলাম, পুজো কিনে নিলাম দেওয়ার জন্য। তো চলো এবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ক্যামেরাটা আমি অন করেই গেছিলাম, যেহেতু প্রত্যেকটা জিনিস ছোট ছোট আমার খুবই ভালো লেগেছে, আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই দেখো শিবলিঙ্গ দুটি পাশাপাশি রয়েছে, দুটি শিবলিঙ্গ। খুব সুন্দরভাবে জল ঢালতে পেরেছি, পুজো করতে পেরেছি। আর ফ্রেন্ডস, কাশী বিশ্বনাথের মন্দিরে তো মোবাইল ফোন অ্যালাউ নেই, সেজন্য মোবাইল নিয়ে যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তো ফোনগুলোকে আমাদেরকে জমা রেখে যেতে হয়েছিল ওই পুজোর দোকানে, যেখানে জুতো চটি জমা রেখেছিলাম সেখানে। তো সেই জন্যে আমি কাশী বিশ্বনাথের কোনো ফটোই তুলতে পারিনি বা ভিডিও করে নিয়ে আসতে পারিনি। আমি যতটুকু পেরেছি বেনারসে আমরা যতটুকু ভিজিট করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দেখো মন্দির প্রাঙ্গণটা, এটা চতুর্দিকে এতটা খোলামেলা একটা জায়গা, আর এখানে বিয়ের ব্যবস্থাও আছে, মানে যাদের মন্দিরে বিয়ে হয় তারা এখানে দিতে পারো। আর আজকে আমরা যখন গেছিলাম তখন দেখছি যে এখানে বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য লোক এসেছে। কিছু লোক দেখো এখানে বসে আছে, এদের কিন্তু আজকে বিয়ে নয়, আজকে পাকা কথা, মানে আজকে এরা ফাইনাল করতে এসছে বিয়ের। খুব ভালো লাগলো। তো আমরা ভিজিট করে আমরা এবারে বেরিয়ে যাব। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন গিয়ে মনে হচ্ছে চা খাবো। আমি তো প্রথমে গিয়ে এই চায়ের দোকানে ঢুকে পড়েছি। আর এটা আমাদের যে আমরা গেস্ট হাউসে ছিলাম সে হোমস্টের একদম সামনেই দোকানটা, মানে দশামেধ ঘাটের সামনেই। খুব চা খুব বিখ্যাত, মানে বেনারসের চা, মটকা চা। আর তোমার এখানে ছিল মালাই, এত সুন্দর খেতে, মানে আমি তো ভাবছিলাম পেটটা না ভেঙে যায়, সেই জন্য আমি 1 কাপই খেয়েছিলাম, বেশি খাইনি। তোমরা যারা আসবে তারা পেট ভরে খেয়ে নিও। আর এবারে চলো আরতি দেখতে যাব। সকালবেলাতে আমরা ভোরবেলা উঠেই চলে গেছিলাম আস্সি ঘাটে। আস্সি ঘাটটা আমাদের দশামেধ ঘাট থেকে একটু দূরে, টোটো করে যেতে হয়েছিল, 10 মিনিট টাইম লেগেছিলো। ভোরবেলা গেছিলাম 4:30-4টের সময় উঠে। তো আমরা এই আরতি দেখে সেদিনই আমরা ট্রেন ধরে ফেলেছিলাম রাত্রেবেলা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর কারা কারা বেনারস ঘুরেছো একটু কমেন্টসে জানাতে ভুলবে না, ঠিক আছে? অবশ্যই কমেন্টস করো যে হ্যাঁ আমরাও বেনারস গেছি। কে কতবার গেছো সেটাও বলো। আমরা ফ্রেন্ডস আরতি দেখে যখন হোটেলে ফিরলাম তখন থেকেই টিপ 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 করে বৃষ্টি হতে আরম্ভ করেছিল। আর আমাদের ট্রেন ছিল ঠিক সন্ধেবেলায় 7টা নাগাদ। আর বলো না, এর আগের ব্লগটাই তোমরা দেখে নেবে যে আমরা কি ফ্যাসাদে পড়েছিলাম, মানে কি বলবো, মানে এত বৃষ্টি যে বেনারসে বন্যা হয়ে গেছিলো যথারীতি। কিচ্ছু বাহন পাচ্ছিলাম না, যান চলাচল কিছু করছিল না, আমাদের লাগেজ সব ডুবে গেছিলো। আমরা মানে সাঁতার কেটে কেটে এসেছি বলতে পারি। তো ভিডিওটা একটু লাইক করে দিও, যদি পারো কিছু কমেন্টসে জানার থাকলে রিপ্লাই করবো আমি, অবশ্যই কমেন্টস করো।